তিনি বললেন জাহাপনা এরা মুসলমানেরা ওদা খেলাফ করে না, এদেরকে আপনি ছেড়ে দেন, ফিরে আসবে। বলছে অসম্ভব, এখান থেকে 200 কিলোমিটার বেগে ঘোড়া যাবে, আর 200 কিলোমিটার আসবে, 400 কিলোমিটার রান করা ঘোড়ার পক্ষে সম্ভব নয়। উনি বললেন জাহাপনা ইনি যখন মুসলমান কথা দিয়েছে এরা ওয়াদা ভঙ্গ করে না। সঙ্গে সঙ্গে বললেন শোনো, যদি গিয়ে সাইড ফিরে না আসে এর পরিবর্তে তুমি জামিনদার, তাহলে তোমাকে ফাঁসি দেব। বলে জাহাপনা আমিও তাতে রাজি আছি। বন্ধুরে যখন ঘোড়া ছেড়ে দিল ওকে বলছে হ্যাঁ রে ঈসা, মুসলমানের প্রতি তোমার এত বিশ্বাস কেন? উনি বললেন যোগাযোগ্য আরাধনা কল্যাণ সরধিত নব কল্যাণ হেরি সর্বনমস্তিত বয় ওং শান্তি মোহাম্মদে নম। জাহাপনা গো আপনি কি জানেন না যেখানে ওরা আজান দেয় ওই জায়গাটার নাম হলো মিনার, সেই মিনারের প্রথমে হলো মো, যিনি আজান দেন তিনি মুয়াজ্জিন, মুয়াজ্জিনের প্রথমে মো, আর মিনারটা মসজিদের গায়ে থাকে তারও প্রথমে মো, আর মোহাম্মদের প্রথমে মো। স্বর্গদ বিহেরি গরিয়সী সর্বনাম মোহাম্মদ ওয়াল্লাহ ওং শান্তি মোহাম্মদে নম। মোহাম্মদ সাজিদ আলম লালগঞ্জ হতে, বাপের নাম হ্যাঁ না তো খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ ভাই আমার 2000 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি পাকে যাতে, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মুসকামনা পূর্ণ তারও করো রহমান। 2000 টাকা দিল লালগঞ্জ হতে, এ দান কবুল করো তুমি পাকে যাতে, ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদাকে আমাদের বেলায়। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, আয়কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেথায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। বাদশা বললেন জাহাপনা মুসলমানরা যেখানে নামাজ পড়ে সেইখানে জুম্মার দিনে দেখবেন 3টে ধাপ আছে, তার নাম হলো মেম্বার গীতি নাম হরবং শীত কল্যাণ সরভিত নমস্তিত গরিয়সী মোহাম্মদে ওয়াল্লং শীত নাম আল্লাহ ওং শান্তি সর্বনাম কল্যাণ শান্তি নাম যুগে যুগে। মুসলমানদের মসজিদের ভিতরে 3টে ধাপ আছে, তার নাম হলো মেম্বার। সেই মেম্বারের প্রথমে হলো মো, সেখানে যিনি দাঁড়ান তিনি মাওলানা, সেই মাওলানার প্রথমে মো। তার পাশে জায়গায় দাঁড়ায় নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মো। ওই মেহরাবে যিনি নামাজ পড়ান তিনি মৌলভী মাওলানা, তারও প্রথমে মো। পিছনে যারা আযান শুনে নামাজ পড়তে এসে মুসল্লি, মুসল্লির প্রথমে মো। স্বর্গদ বিহেরি চরিতার্থ কল্যাণ মোহাম্মদে নম, যেখানে মোহাম্মদের চরিত্র শিখানো হয় সে জায়গাটার নাম হলো মাদ্রাসা, মাদ্রাসারও প্রথমে মো। ওই মাদ্রাসায় যারা শিক্ষা দেয় মৌলভী তারও প্রথমে মো, আর মোহাম্মদের প্রথমে মো। বিদেশ থেকে যারা আসে এরা হলো মুসাফির, মুসাফিরের প্রথমে মো। যারা খানা খায় তারা হলো মেহমান, মেহমানের প্রথমে মো। আর যারা খানা খাওয়ায় তারা মেজবান, তারও প্রথমে মো। আর মাদ্রাসায় যারা ফতোয়া দেয় মুফতি তাদেরও প্রথমে মো। শীত নাম আল্লাহ ষষ্ঠং দশং পরম নাম আল্লাহ লা ইলাহা ইল্লা হরব কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। জাহাপনা গো শোনো গো জাহাপনা, এই মুসলমানের ধর্ম এমন, এরা তাদের নবীর নামগুলো সব কাজের মধ্যে জড়িত রয়ে গেছে। আরেকজন 200 টাকা দিয়ে গেছে দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। এই সময় যুবক ছাড়া পেয়ে গেল, যাবে মদিনায়। বললে কেন? বলে আমার বিবির একটা বাচ্চা হয়েছে, নবজাত শিশুকে আমি দেখি নাই, জিহাদে চলে এসেছি, আর তুমি যখন ঋণ মুক্ত হতে চাও তাহলে আমি মরণের আগে 2 চোখ ভরে আমার বেটাকে দেখে আসি, আর তোমার ঋণও শোধ হবে। জোরে যখন ঘোড়া ছুটিয়েছে মরুর বালুর ওপর দিয়ে, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
গ্রামের মেয়েদেরকে বলছে, ওরে আজকে 70 জনার ফাঁসি হবে বাহরাইনের মাটিতে, আয় তাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি। সবাই যখন মসজিদের ভিতরে বসে দোয়া করছে, এমন সময় দরজার গেটে মা ডাক শুনতে পেল। মা করলো কি, বেটার গলার আওয়াজ পেয়ে দরজা বন্ধ করে দিল। বেটা কেঁদে উঠে বলছেন, মা দরজা বন্ধ করো কেন? দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইতি আম্মি জান, দরজা খুলে দাও। মা বলছে, বেটারে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিন আসফালি মিনান নার, নিশ্চয় যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তারা হলো মুনাফিক, আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিন আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা কোথায় হবে? হচ্ছে জাহান্নামের নিচে। তুমি 69 জনকে ফাঁকি দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছো, তুমি মুনাফিক। কেঁদে উঠে বললেন, গো মা আমি পালাইনি গো মা, আমি মুনাফিকতা করিনি গো মা। ও গো মা শুনে নাও গো জননী, ওই যে তায়েফের জঙ্গলে গাছে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন বাহরাইনের বাদশা ইবনে সরওয়া। আমি তাকে খুদায় খেজুর দুধ দিয়েছিলাম, মধু দিয়েছিলাম। আজকে আমার গলায় ফাঁসি হতে গিয়ে পরিচয় হয়ে গেল সে ঋণ মুক্ত হতে চায়। আমি বললাম, তাহলে হাতের বাঁধন খুলে দাও, পায়ের দড়ি খুলে দাও। আমার নবজাত একটা বাচ্চা হয়েছে আমার বিবির, আমি আরেকজন ভাই দিল 200 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মুস্কামনা পূর্ণতার করো রহমান। 200 টাকা খোদা দিল তোমার রাহে, এ দান কবুল করো তুমি নিজে। হে ভাই, 10 জন ব্যক্তির জন্য দোয়া করে নেমে যাব। 10 জন ব্যক্তির মতো প্রথম কে 1000 টাকা প্রথম দিবেন? বলুন, 1000 টাকা। কে প্রথম 1000 টাকা দিবে? নগদ অথবা বাকি? 1000 টাকার দাতা ভাইরা, কেউ নাই এই দলের মধ্যে এমন একজন ব্যক্তি? as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, কেউ আছেন? একটা সাদকা দেবে, আল্লাহ তোমার বালা দূর করে দেবে, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে। কিংবা তোমার মা বাপের জন্য দান করবে, নিজ হাতে বেঁচে থাকতে 1000 টাকার দাতা চেয়েছি, নগদ অথবা বাকি। আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবে, আল্লাহ তোমাদের মনের কামনা বাসনা পূর্ণ করে দেবেন। ভাইরা বলুন, কে আছে? এত বড় দলের মধ্যে কেউ নাই ভাই? এই পিঁপড়া না, এই পিঁপড়া গ্রামের মানুষ নাই কেউ? ভাইরা ও বন্ধুরা, আল্লাহর কোন মাহবুব আছেন, কোন মাহবুবা আছেন? আল্লাহর কোন প্রেমিক আছে, কোন প্রেমিকা আছেন? 1000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করি, আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করে দেবেন। ভাইরা, এদেশে কি দানি নাই মাওলানা? ভাই, এদেশে কি দানি নাই? আল্লাহু আকবার। ভাইরা, মা বললেন, বেটা আমি তোমাকে ভুল বুঝেছি, আজকে 70 জনার ফাঁসি হওয়ার কথা, তুমি একা দেখে আমি চমকে উঠেছি। তাহলে বাবা, তোমাদের মধ্যে তুমি পালিয়ে এসেছো মনে করেছি, এই জন্য এসেছো এটা আমি বুঝতে পারিনি। মা বেটার কপালে চুমো খায়, চর কোলের বাচ্চাটাকে মা বেটার কোলে তুলে দেয়, নয়নের তারাকে নয়ন ভরে দেখে আবার মায়ের কোলে তুলে দিয়ে বলল, মাল বেদা। এবার ঘুরে যাওয়ার পালা। এবার যখন তিনি জোরে ঘোড়া ছুটাচ্ছেন, আবার বাহরাইনে ফিরে যাবে। আপনারা জানেন, মরুর বালু গরমের ওপরে ঘোড়ার পায়ের খুরগুলো খুলে গেছে, ঘোড়া ন্যাংরা হয়ে গেছে,
চলতে পারে না। মহান আল্লাহ পাক ঘোড়ার পায়ের খুরের তলায় পাথর পড়লে দপ করে আলো জ্বলে ওঠে। কিয়ামতের আল্লাহ রেফারেন্স এনেছেন। মহান আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামা। ঘোড়া যখন এক পা তোলে আরেক পা ফেলে, ঘোড়ার পায়ের তলায় যখন কোনো পাথর পড়ে দপ করে আলো জ্বলে ওঠে। বন্ধুরে, কিয়ামতের ভয়ঙ্কর মাঠ তার থেকে আরো গরম হয়ে যাবে। এ যুবকের ঘোড়া খোঁড়া হয়ে গেল, ঘোড়া ন্যাংরা হয়ে গেল। উপায় না দেখে যুবক ছুটে গেল কোথায়? ওই জঙ্গলের ধারে গিয়ে ঘোড়ার চলে না। কাঁদতে আইয়াতুহাল হাসরা নাহানু আসহাবে রাসূলুল্লাহ ইকরামাল্লাহ কামা আকরামতানি। এই দেখো 100 টাকা দিয়ে গেল দান। এই দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। যে দান দিল খোদা তোমার রাহেতে, এ দান কবুল করো তুমি নেগে যাতে। আমিন ইয়া রাব্বাল আলামিন। 200 টাকা দিল দানদারি, এ দান কবুল করো তুমি মেহের করে। এই 200 টাকা করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আল্লাহ দানকারী করে হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি মরণ কালে দে। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দিও খোদাকে আমাদের বেলা। দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। ভাইরা আমার, মোটরসাইকেল চড়া খুব সুখ, কিন্তু মোটরসাইকেল লিক হয়ে গেলে খুব বড় দূর। ঘোড়া ন্যাংরা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা ডাক দিয়ে বলছে বনের ধানে গিয়ে, হে বনের হিংস্র প্রাণী রে, হে বনের চতুষ্পদ জানোয়ার রে, নাহানু আসহাবে রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর সাহাবী বলতেছি, ইকরামাল্লাহ কামা আকরামতানি, আমার প্রতি একটু ইকরাম করো। আমার এক ভাইকে নিয়ে 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। 100 করে টাকা খোদা দিল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আরেকজন ভাই দিল 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। দানকারী দান করে দানেতে যেমন, কৃষকেরা ধান বলে জমিতে দমন। দানকারীরা মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। ভাইরা আমার, ডাক দিয়েছে বনের একটা সিংহ ছুটে যেতে জঙ্গলের ধারে। মুসলমান ইমানদার কাকে বলে দেখো, লাফিয়ে যাবে যে সিংহর পিঠে, ধরেছে গর্দানের চুল, ছুটেছে মরুর বালুর ওপর না গিয়ে, জঙ্গল ফেরে ছুটেছে বাহরাইনের দিকে। বাদশা বলছে নিসারে পালিয়ে গেছে আর সাইর আসবে না। এ বলেন জাহাপনা মুসলমান কোনদিন ওয়াদা ভঙ্গ করে না, মুসলমান কোনদিন ওয়াদা খেলাফ করে না, মুসলমান কোনদিন প্রতিজ্ঞা ভঙ্গ হয় না। কি বলছো? হুজুর ও ফোন করে দেবে, ফোন পে যদি থাকে দিয়ে দাও। হ্যাঁ फोन पे गूगल पे चलाते हैं? नहीं। এই ভাই আমার দিল 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আরেকজন ফোন পেতে দিল 500 টাকা, আল্লাহ খোদা তুমি তার ভাগ্যের টাকা, আমানত দান করে তোমার দানেতে কবুল করে নাও খোদা তুমি ভাগে যাতে। এই দল 500 টাকা দিয়ে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো মেহেরবান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। ভাইরা
আপনারা তো জানেন কোরআন শরীফের ওপর যাতে ধুলো না পড়ে এই জন্য একটা কাপড় জোড়ানো হয়, সেটা টেরিকটের হোক আর সুতির কাপড় হোক। সেই কাপড়টাকে আরবি ভাষায় আমরা ওকে জুজদান বলি, কেউ কভার বলে। আচ্ছা, কোরআন শরীফ জড়িয়ে থাকা জুজদানটা যদি এই পিপড়া গ্রামের কোন রাস্তায় পড়ে থাকে, কোন মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে সেই জুজদানের ওপর পা তুলে দেবে ভাই? দেবে না, কারণ এই কাপড় দিয়ে কোরআন জোড়ানো হয়েছিল। তাহলে চিন্তা করে দেখো, আমি আপনাদের কাছে একটা ঘটনা বলি। 2000 সালে আমাদের বেঙ্গলে বিরাট বন্যা হয়েছিল, কত মসজিদ কত মাদ্রাসা বন্যার তলে চলে গিয়েছিল। 2008 সালে 2013 সালের কথা বলছি, পানি কমে গেছে আমাদের দেশে, নদ নদীর পানি ফুরিয়ে গেছে। আমাদের দেশে প্রধান ফসল হলো পাট। এরকম কাদা তুলে পাটের ওপর দিতে গিয়ে কাদার ভিতরে একটা কোরআন শরীফ উঠে আসে। 13 বছর কোরআন শরীফটা কাদায় ডুবেছিল। কোরআন শরীফটা তোলার পরে দেখা গেল কোরআনের চামড়ার দিল পচে গেছে, কোরআন শরীফের কটটা পচে গেছে। কসম আল্লাহর, কোরআনের একটা অক্ষর নষ্ট হয়নি। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, তাহলে কোরআন শরীফের ওপর যে একটা কাপড় জড়িয়ে রাখে, এই কাপড়টা যদি এই পিপড়া গ্রামের পড়ে থাকে, কোনো মুসলমান পা দিয়ে মারাবে না, বরং সেটা ঝেড়ে যত্ন করে তুলে রাখবে। সামান্য একটা কাপড় কোরআন শরীফকে জড়িয়েছিল বলে সম্মানের পাত্র হয়। আপনাদের মধ্যে আমি 30 জন ব্যক্তির জন্য অফার দিচ্ছি, 30টা কোরআন শরীফ কেনার মতো টাকা 100 টাকা করে 30 জন আমার হাতে দেন। আমি আপনাদের জন্য টাটকা দোয়া করব ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা এলে তার হাতে দেবেন। 30 জনের কাছে আমি 100 করে দাবি করছি, কে প্রথমে 100 টাকা আমার হাতে দেবে। একটা কোরআন শরীফের দাম দিয়েছে, অন্য কিছু নয়। আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটা কোরআন শরীফের দাম দেন। একজন দুটো কোরআন শরীফের দিয়েছেন, কে আছেন আল্লাহর বন্ধু? একটা কোরআন শরীফের দাম, অন্তত আল্লাহর রাস্তায় একটা করে কোরআন শরীফের দাম দেন। আরেক ভাই দিয়েছেন একটা কোরআন শরীফের দাম, আরেক ভাইরা দিয়েছেন 4টে কোরআন শরীফের দাম। আর কে আছেন বলুন? আরেক ভাই দিয়েছেন 2টো কোরআন শরীফের দাম। আর কে আছেন বন্ধু? 30 জন সৌভাগ্যবান। আরেকজন ভাই দিয়েছে 2টো, আরেকজন ভাই দিয়েছে 5টা, আরেকজন ভাই দিয়েছেন 1টা। ভাইরা আমার, আরেকজন ভাই দিয়েছেন, এই দেখেন 10টা কোরআন শরীফের দাম। কোরআন শরীফের মহব্বত আছে না? আরেকজন 5টা, আরেকজন 1টা। আসুন, একটা করে কোরআন শরীফের দাম চেয়েছি। ভাই যার শেষ ভালো, আরেকজন ভাই আমার 100 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা। যার শেষ ভালো তার সব ভালো। আরেকজন বন্ধু আমার দিয়েছেন, এই দেখেন 150 টাকা। আরেকজন ভাই আমার 200 টাকা। ভাই সুবহানাল্লাহ, আরেকজন ভাই আমার 2টো কোরআন শরীফের দাম। ইনশাআল্লাহ আলাজিজ সাদা করে দাও। আরেকজন ভাই দেখো 5টা কোরআন শরীফের দাম দিয়েছেন। আরেকজন বাবু সোনা আমার 1টা কোরআন শরীফের দাম। আরেকজন ভাই আমার 1টা কোরআন শরীফের দাম। আরেকজন 1টা কোরআন শরীফের দাম। আরেকজন ভাই আমার 1টা কোরআন শরীফের দাম। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে 30 জন সৌভাগ্যবানের কাছে নেব, সবাই পাবে না, 30 জন পাবে। আরেকজন ভাই আমার 1টা কোরআন শরীফের দাম। আরেকজন ভাই 1টা কোরআন শরীফের দাম। আরেকজন ভাই 1টা কোরআন শরীফের দাম। কে আছেন বন্ধু আমার? মোটা না পারি ছোট পারি, বড় মাছ না পারি তো ছোট মাছ মারি। ভাইরা আমার, বন্ধু আমার, আরেক ভাই আমার 1টা কোরআন শরীফের দাম। আর কে আছেন ভাই? হ্যালো বন্ধুরা, তাড়াতাড়ি করে আসুন। 30 জন করেছিলাম, হয়ে গেছে বোধহয়? না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার 1টা 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 50 টাকার বদলা তুমি দিয়ে দিও। ভাই আর কে আছেন বলুন? 1টা কোরআন শরীফের দাম চেয়েছি আপনাদের কাছে। এই কোরআন আপনাদের জন্য নাজাতের ওসিলা করে দেবে। যে কোরআন পচে না, সড়ে না, গলে না, কিয়ামত পর্যন্ত আপনার জন্য কোরআন রক্ষা করে দেবেন। ভাইরা আমার, আছেন কে আছেন আল্লাহর বন্ধু? আরেকজন দিয়েছে 10 টাকা। আল্লাহ কবুল করুন। আল্লাহ তার মনস্কামনা পূর্ণ করুন। আল্লাহ জান মাল হেফাজত করুন। আরেকজন ভাই আমার 2টো কোরআন শরীফের দাম দিয়েছে। এইভাবে নিতে হবে না, দিবেন? হ্যাঁ, এটা খুলে দেবো।
আরেকজন ভাই আমার এই দেখেন 3টে কোরআন শরীফের দাম দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। আরেকজন ভাই আমার একটা কোরআন শরীফের দাম দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আর কে আছেন ভাই বলুন? আরেকজন ভাই আমার 2টো কোরআন শরীফের দাম, আরেকজন ভাই আমার এখানে একটা কোরআন শরীফের দাম। আসুন আল্লাহর বন্ধুরা, দোস্তরা, আপনাদের কাছে বলেছিলাম এই দেখেন 5, 10, 15, 20, 25, 30, 32, 34, 36, 37, 38, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 50, 52, 54, 53, 55, 56, 57, 58, 59, 60, ধরেন না 60, 63, 64, 65, 65 হলো 66, 68, 70, 73, 74টা হয়েছে আলহামদুলিল্লাহ। আর 26টা হলি হয়ে যেত ভাইরা আমার। 74টা হয়ে গেছে, 100 করে দিলে একটা সেঞ্চুরি হয়ে যেত আল্লাহর বন্ধু। এই দেখেন 75, 76, 77 হয়ে গেল। আর 2টো দিলে 80 হয়ে যাবে ইনশাআল্লাহ। 22টা হলে আমার 22 রান হলে সেঞ্চুরি হয়ে যাবে। ভাই কে আছেন আল্লাহর বন্ধু? 100 করে টাকা চেয়েছি আপনাদের কাছে, বেশি চাইনি। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই 80তে পৌঁছে দিল, আর মাত্র 20। ভাঙবে না তোমার জুড়ি, মরবে না তোমার বুড়ি, হবে না তুমি খুঁড়ি ইনশাআল্লাহ। 20-র খাতায় নেমে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার নানা দিল না দেখবির, আর 15 রান তো চলে গেলে বলতে, আগে বলতো তো নানা 15 রান। কে আছেন? আর বক্তা ধরবে 15 রান দরকার। কে আছেন আল্লাহর বন্ধু? আর একজন বলুন। 15 নম্বরের মধ্যে 1 হবে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন দোস্ত হবে না। একটা কোরআন শরীফের দাম চেয়েছি আপনাদের কাছে ভাইরা আমার। সময়